কানাই আমার প্রভাতকালে 9 লক্ষ ধেনু যা হচ্ছে তার পিতৃধন তাই নিয়ে গোচারণে এসেছিলেন। তদ্রূপ আমরাও এসেছি সকালবেলায়, যেমন গোবিন্দ কানাই আমার 9 লক্ষ ধেনু নিয়ে গোচারণে এসেছিলেন খেলতে, আমরাও যা পিতৃধন নববিধা ভক্তি নিয়ে এসেছি এই খেলার মাঠে খেলতে। খেলা হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, আমাদেরকেও আপন নিজের নিজের ঘরে ফিরতে হবে। এই ফেরার পালা। এসেছিলাম আনন্দে, কিন্তু খেলতে খেলতে ফেরার কথা আমরা সকলে ভুলে গেছি, ভুলে যাই। তাই গোবিন্দ আমার বলে দিলেন যে খেলতে এসেছি, খেলা হয়ে গেছে, আর খেলা শেষে যে মনে করে যেই সব গাভী বৎস নিয়ে খেলতে এসেছিল, যেই সব সম্পদ নিয়ে খেলতে এসেছিল, সেই সম্পদগুলোকে জড়ো করে যদি ফিরে যেতে পারে নিজের গৃহে, তবে তার আশা আর যাওয়া বাবা সার্থক, আর না হলে তার বিফল। এই দেখুন, এই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। গোষ্ঠ মানে যাওয়া, উত্তর মানে উত্তর দিক বা অপর দিক। আমরা যদি দিক নির্ণয় করি তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। উত্তর মানে অপর দিক। তাই ফিরতে যদি হয়, কখন ফিরতে হবে? উত্তর দিকে, অপর দিকে ফিরতে হবে। এই দেখুন এখানে তত্ত্ব কি বলছে দেখুন, ভালো করে মন দিয়ে শুনে নিন। হরি বল। এই আমাদের বছরের মধ্যেও, সারা বছরে, এইদিকে এইদিকে আমি জিজ্ঞেস করব কিছু, কত মাসে 1 বছর হয় রে? বাহ, দারুণ পড়াশোনা করিস। তাহলে সারা বছরে 12 মাসে 1 বছর। এই যারা ভূগোল পড়ে এই বড় বোনগুলো আমার জানতে পারবে, এই 12 মাসের মধ্যে সূর্যের গমন 2 বার, একটা উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন, তাই না? তো তেমনি আমাদেরও 2 বার গমন, একবার উত্তরায়ণ একবার দক্ষিণায়ন। এই যে গমন, তা কোন দিকে? উত্তর মুখে উত্তরায়ণে। মহাজন বলছেন এই যে উত্তরায়ণের সময়, সেই সময়ে যিনি ফিরে যেতে পারবেন তাকে আর তার নিজের ঘর, প্রকৃত ঘর যেইখান থেকে এসেছিলাম, সেই ঘরে ফেরার জন্য অপেক্ষা করতে হবে না। কারণ উত্তরায়ণের সময়, শাস্ত্র বলছে উত্তরায়ণের সময় স্বর্গের দ্বার খোলা থাকে, আর দক্ষিণায়নের সময় স্বর্গের দ্বার বন্ধ থাকে। কেন? কারণ দিনের মধ্যে আমাদের যেমন দিনের বেলা আমাদের ঘরের দরজা খোলা, রাত্রিবেলা আমরা কেউ ঘরের দরজা খুলে ঘুমাই, কারণ ঘুমাবো, সেই জন্য ঘরের দরজা বন্ধ। তো দেবতাদেরও ওই দক্ষিণায়নটা হচ্ছে রাত্রিবেলা, সেই সময় তারা দরজা বন্ধ করে ঘুমায়। তাহলে সেই সময় যদি আমরা ফিরে যাই, কখন উত্তরায়ণ হবে সেই জন্যই দরজার মুখে দাঁড়িয়ে থাকতে হবে। ঠক ঠক করলেও খুলবে না, সকাল হবে তখনই দরজা খুলবে। যিনি উত্তরায়ণের সময় ফিরতে পারবেন তাকে আর অপেক্ষা করতে হবে না। তাই ফেরার সময় হচ্ছে উত্তরায়ণে, তাই এই পালার নাম উত্তর গোষ্ঠ। আজ গোবিন্দ আমার তার গাভী বৎস নিয়ে এসেছিলেন, ওই গাভীগণকে দূর গহন বনে হাঁকিয়ে দিয়ে সারাদিন সখাদের সাথে বিনোদ খেলায় মত্ত হয়েছে। কেমন করে খেলছে? মহাজন বলছে দেখো, কিবা খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, আচনি পাচনি বেত্রবেণু মুরলি খুরলি গান রে। কিবা খেলো তো রাম
সুন্দর সম আচলে কাচনে বেত্রবেন মুরলি খুরলে গনে রে কানাই মুরলি লয়ে গান করে গো কানাই মুরলি লয়ে গান করি গো কানাই মুরলি লয়ে গান করে গো আজি সখা গণ সঙ্গে মিলি মুরলি লয়ে গান করে গো ও গো সখা গণ সঙ্গে করে মুরলি লয়ে গান করি গো কোন সখা শোনো শোনো প্রিয় শ্রীদাম সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলে তপন তনয়া তীরে কেলি রে প্রিয় শ্রীরাম সুদাম মেলে তপন তনয়া তীরে কেলে রে এবার ধবলি শ্যামলি আউরি আউরি হবলে শ্যামলি আউরে আউরে ধবলি শ্যামলি আউরে এবার আউরে ফুকটি চল তো কানুরে ও গফকর চল তো কান রে ফুকর চল তো কান রে কর ফুকটি চল তো কান কেমন বয়সে কিশোর মোহন ভাতে বয়সে কিশোর মোহন ভাতে বয়সী কিশোর নয়ন ভাতে শ্যাম ইন্দু মতনে মাতে রে বয়সে কিশোর মোহন ভাতে শ্যামাঙ্গ উদন মাতে রে এবার চারু চন্দ্র গুঞ্জাহার চারুচন্দ্র গুঞ্জহর চার চূর্ণ গুঞ্জহার আজ বদনে গোবিন্দ আমার কি করছেন সখাদের নিয়ে খেলা করছেন অধরে বাঁশি নিয়ে গান করছেন আর কি চারু চন্দ্র গুঞ্জাহার ও গো চারুচন্দ্র গুঞ্জহর চারু চন্দ্র হাসিটা একেবারে এক ফালি চাঁদের মতন আর গুঞ্জার হার পড়েছে আস্তে এই গুঞ্জাহার কি জানো গুঞ্জাহার হচ্ছে আগেকার দিনে এখন উঠে গেছে আগেকার দিনে স্বর্ণকাররা যা দিয়ে সোনা মাপত কি বলে সেটাকে কি বলে মা কুচ কুচ ঠিক কুচ এক ধরনের ফল ওই ফলটাকে বলছে গুঞ্জা ভাবতে পেরেছেন কত ছোট অত ছোট ছোট জিনিস দিয়ে যদি সুন্দর করে মালা বানানো হয় কেমন সুন্দর লাগবে গোবিন্দ আমার সেই মালা পরেছেন কেমন শোনান চারু চন্দ্র গুঞ্জাহার ও গো চারুচন্দ্র গুঞ্জহর এবার বদনে মদন ভানুরে লাল গৌর হরি বল হরি বল হরি বল ওই মদন মদন ভানুরে ওই বদনে মদন ভান ওই বদনে মদন ভানু আগমনি গম বেদোষা আগমনি গম বেদোষ আগমনি গম বেদোষা আগমনি গম বেদোষ যেই গোবিন্দ আমার আগম নিগম আসার যে লীলা যাবার যে লীলা আর বেদের যিনি সার আজি লীলাই করত গোঠ বিহার রে আগমনি গম বেদোষ লীলাই করত গোট বিহার রে এবার নাসির মামুদ করত
রাম মদ কর ওই রাশির মামুদ কর তোয়া এবার চরণে শরণ দান রে চরণে শরণ দান রে চরণে শরণে গান রে চরণে শরণ দান ওগো চরণে শরণ দান আমি চরণ ছাড়া রইতে না রে চরণ ছাড়া রইতে নারী আমি চরণ ছাড়া রইতে না রে আমি ওই চরণে আশাধারী দয়াময় শোনো শোনো আমি চরণ ছাড়া রইতে আমি ওই চরণে আমি আশা ধরি চরণ ছাড়া রইতে নারে আমি ওই চরণে আশাধারী আমায় চরণের এক পাশে রেখো আমি ওই চরণে আশা ধরি আমি চরণের পাশে রেখো ওই চরণে আশা ধরি ওই চরণের পাশে রেখো ওই চরণে আশা ধরি তাই গৌর হরি বল হরি বল হরি বল ওই চরণে আশা ধরি ওই চরণে পাশে রেখো চরণে আশাধারী এমন করে গোবিন্দ আমার খেলা করছে আর খেলা খেলতে খেলতে শ্রীরাম ছুটতে ছুটতে এসে বলে কানাই রে ওই গগন পানে চেয়ে দেখ গগনে আর বেলা নাই গোবিন্দ আমার সুবলের কথা শ্রীরামের কথা শুনে গগন পানে যেই না চেয়েছে দেখে তাই তো গগনে তো আর বেলা নাই কারণ সময় মতন সময়ের কাজ সময়ে করতে হয় সময় মতন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে খেলতে এসেছিলাম সময় মতন খেলেছি আবার সময় মতনও ফিরে যেতে হবে আর সময় মতন যদি না ফিরে যায় সন্ধে লাগার আগে যদি না ফিরে যায় তাহলে সন্ধে লেগে গেলে অন্ধকার হয়ে যাবে চারিদিকের আলো বন্ধ হয়ে গেলে কি হবে যদি রাস্তা অচেনা থাকে তবে আমরা বাড়ি ফিরে যাওয়ার আমাদের সমস্যা হবে আর রাস্তায় ফেরার পথে যদি বড় বড় খাদ গর্ত থাকে আমার যদি জানা না থাকে তাহলে তাতে হোঁচট খেয়ে আমাকে পড়ে যেতে হবে তাই ফিরতে হবে সময় মতন ঠিক সন্ধে নামার আগে ফিরতে হবে সময় মতন সব করতে হবে লালন ফকির বলেছে না সময় গেলে সাধন হবে না তুমি দিন থাকিতে দিনের মর্ম বুঝলে না যখনকার কাজ তখন করতে হবে তাই ফিরতেও হবে সময় মতন যেই ওই শ্রীরামের মুখে গোবিন্দ আমার এই কথা শুনে গগন পানে চেয়ে দেখছে তাই তো আর বেলা নাই অমনি কি বলল ওরে শ্রীরাম চল পাল জড়ো কর কারণ বলেছিলাম যে সম্পদ নিয়ে এসেছি সেই সম্পদকে গুছিয়ে নিয়ে ফিরতে হবে তবে আসা যাওয়া সার্থক আমরা বলি না অনেকেই বলি আমরা বড়দের মুখেও শুনি আমরা বেশিরভাগ জনই জানি আমরা কোনোদিনও কিচ্ছু নিয়ে আসিনি নিয়ে যাব না আমি এখানে দাঁড়িয়ে বলে দিলাম ভুল আমরা নিয়ে এসেছি কি নিয়ে এসেছি নিজের কর্ম নিয়ে এসেছি নিয়েও যাব নিজের কর্ম তাহলে যে বলি আমরা কিছু নিয়ে আসিনি নিয়ে এসেছি আবার নিয়ে যাব যা করেছি তাই নিয়ে এসেছি যদি ভালো কিছু করেছি তাহলে ভালো জায়গায় আছি একই সময়ে একই মুহূর্তে একটা নার্সিং হোমে অনেক বড় লোকের একটা সন্তান হয় তার কত যত্ন ওই একই সময়ে রাস্তায় ফুটপাতেও একটা মা সন্তান প্রসব করে কেন তাহলে সেই সন্তানটা নার্সিং হোমে হলো আর এই সন্তানটা কেন ফুটপাতে হলো
আমরা কিছু নিয়ে আসিনি, আমরা নিয়ে এসেছি আর নিয়ে যাব। তাই এখনই ভাবার সময়, এখনই আমাদেরকে গুছাতে হবে। ভালো কিছু নিয়ে গেলে তার ভালো ফল পাবো, আর খারাপ যদি নিয়ে যাই তাহলে তার ফলটাও খারাপ পাবো। ভগবান কিছু দেবে না, তিনি যা দেবার দিয়ে দিয়েছেন। ভগবানকে এক ভক্ত বলছে, শোনো, এই তো অনেক ভক্ত বলে তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে এই যে আমরা একটা খারাপ কাজ করছি, তুমি যা করাও আমরা তাই করি, আমাদেরকে দিয়ে খারাপ কাজ কেন করাও? বলছে আমি তো কিছু করাই না, আমি খারাপ ভালো দুটোই দিয়েছি, করবি শুধু তোরা। বলে কেন? তুমি তাহলে শুধু ভালো দিতে পারতে, খারাপ দেবার কি দরকার? তাহলে আমরা ভালো করতে পারতাম। ভগবান বলে, শোন, আমি তো অমৃতও দিয়েছি, বিষও দিয়েছি, কই ভুল করে বিষটা তো খাস না? খাস? জানিস এটা খেলে তার প্রতিক্রিয়া খুব খারাপ হবে, মরে যাব। তখন তো অমৃতের ভাণ্ডটা তুলে খাস। তাহলে খারাপ দিলে খারাপ কাজটা কেন বেছে নিস? ভালো কাজটাও তো বাঁচতে পারিস। তাই কর্ম সবসময় ভালো করতে হবে, ফল নিজে নিজেই পেয়ে যাব আমরা। হরি বল, হরে কৃষ্ণ। কথা প্রসঙ্গে, লীলা প্রসঙ্গে একটা কথা বলি। এই মুখে একখানা বড় তালের, বিলম্বিত তালের গান রয়েছে, আপনারা যদি শুনতে চান তবে করব, গাইব। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বলো। শ্রীদাম রে আরে পাল জর করু আয়ো ও শ্রীদাম, পাল জর করো শ্রীদাম, শ্রীদাম শান দাও, আরে শান দাও শ্রী ওই শান দাও শ্রী শ্রীদাম রে আরে পালে জন করো অয় অয় সীদাম, পালে জন করো সীদাম, আরে আরে শান দাও শ্রী আরে শান দাও শ্রী সখারে আহারে বাল জর করো অয় শ্রীদাম গগনিয়ার আয়া গগন
চলো ভাই গগনে আজ বেলা নয় ভাই তোরা করি ঘরে চলো ভাই গগনে গগনের বেলা নাই ভাই তোরা করে ঘরে চলো ভাই গগনে আজ বেলা নয় ভাই তোরা করি ঘরে চলো ভাই গগনে গগনের বেলা নাই ভাই তোরা করে ঘরে চলো ভাই গগনে আজ বেলা নয় ভাই তোরা করে করি চলো ভাই গগনে গগনের বেলা নাই ভাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গগনে আজ বেলা নয় ভাই তোরা করে ঘরে চলো ভাই গগনে গগনের বেলা নাই ভাই করে ঘরে চলো ভাই গগনে বেলা নাই ভাই আরে ও বলে জোর। করো অয় অয় সিদাম আজি পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহা পাল জর করো সিদাম সন দাও সিংহ গগনে বে সমখায় নাম করে মা অনেকে সমখায় নাম করে মা ওরে শ্রীদাম এই তাড়াতাড়ি করে পাল জড়ো কর। এই জন্যে বলি সঘনে বিষম খায় নাম করে মায়। এই জন্য আমি বুঝতে পারছিলাম না বারে বারে আমি বিষম কেন খাচ্ছি, আমার বিষম লাগছে কেন। আমাদের বিষম লাগলে আমরা কি বলি জেঠিমা? কেউ নাম করছে, শ্রীরামকে কানায় বলছে শোন এই তুই ঠিক বলেছিস, এই যে বেলা পড়ে গেছে সন্ধে হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি করে পাল জড়ো করে। এই জন্য বুঝতে পেরেছি ওই মা বুঝে আমার নাম করছে, এই জন্য খেলতে খেলতে বারে বারে আমার বিষম লাগছে। তাই এক কাজ কর শোন, ওই আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ওই আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানি চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানি চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ও শ্রীদাম শোন, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মাঝে হলো জগৎ গুরু, মা কাঁদানো ভালো নয়। ও গো মাঝে হলো জগৎ গুরু, মা কাঁদানো ভালো নয় রে, ওই মাঝে হলো জগৎ গুরু, রে মা কাঁদিলে এই জগৎ কাঁদে, মাঝে হলো জগৎ গুরু, মা কাঁদিলে জগৎ কাঁদে, মাঝে হলো জগৎ গুরু, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাঝে হলো জগৎ গুরু, মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয় রে, সঘনে বে সমখায় নাম করে মা।
তাড়াতাড়ি করে পাল জড়ো করে ফেল। যেই বলেছে এই যে আমার ঘন ঘন বিষম খাচ্ছি, আমার যদি দেরি হয় তাহলে কি করবে, হেন বুঝি কাঁদে মাতা পথপানে চাইয়া। যেই এই কথা বলেছে অমনি সকলে ছুটতে ছুটতে এসে বলে, বেশ ভালো জানি তোর মা তোকে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর সামান্য নবনীর তোরে বেঁধেছিল গাছে। এত ভালোবাসে যে সামান্য ননি চুরি করে খেয়েছিলি বলে ওই গাছে বেঁধেছিল। গাছে বাঁধা মা কার আছে? আমাদের তো সকলের মা আছে, কই আমরাও তো এত বদমাইশি করি, কই কোনোদিনও তো গাছে বাঁধেনি। তোর মায়ের কত ভালোবাসা আমার জানা আছে। শোন, আর বিলম্ব করিস না, আমার মা সত্যি সত্যি বুঝি আমি ফিরছি না ভেবে আমি হচ্ছে তার প্রাণের ধন, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। তার বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে পাল জড়ো কর, পাল জড়ো করে ফির। এবারে কি করেছে, তার সখাগণ সবাই মিলে কি করছে, ওই 9 লক্ষ ধেনু পাল জড়ো করছে। পাল জড়ো করতে করতে ছুটতে ছুটতে সে বলে, ওরে ও কানাই, আরে এত এত পাল জড়ো করা কি সম্ভব? শোন, অন্যান্য দিনে যা হয় হোক, আজকের দিনটা একেই তো দেরি হয়ে গেছে, সকল গাভী বৎসকে ডেকে ডেকে আনতে সময় লাগবে, তাই একটা কাজ কর, খুব তাড়াতাড়ি তোর পাল জড়ো হয়ে যাবে। কি করবি, ওই চাঁদ মুখে একবার যদি বেনু দিয়ে ডাকিস, ওই বেনু দিয়ে যদি একবার ডাকিস, ওই বেনুর রবে সকল গাভী বৎস এখানে ফিরে চলে আসবে। এই গোবিন্দের যে বেনু, গোবিন্দের কাছে কটা বাঁশি ছিল? 3টে বাঁশি থাকতো। কি কি? বংশী, মুরলী আর বেনু। কখন কোনটা বাজাতো? এই যখন গোচারণে আসতো তখন বেনু নিয়ে আসতো, আর অন্যান্য সময় ওই বংশী বাজাতো, আর যখন রাধারানীকে ডাকতো তখন মুরলী লয়ে ডাকতো। ওই যে আমরা রাসে শুনি না, মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত্তচরণে, শুধু প্রেমের ডাকের জন্য, আকুলির জন্য মুরলী, অন্যান্য সময় বংশী, আর গাভী বৎসকে ফেরানোর জন্য বেনু। জানেন তো বেনুর সাইজটা মানে কতটা, বেনুর দৈর্ঘ্যটা কত? 6 অঙ্গুলি বিশিষ্ট, 6 আঙুল, আমার হাতের আঙুলের নয়, ভগবানের হাতের আঙুলের সমান। আন্দাজ করে ধরে নিলাম আমার থেকে যদি ভগবানের, আমার দুটো মিলে যদি ওর একটা আঙুল হয়, তাহলে খুব বেশি হলে এত বড় হবে, 6 আঙুল। তার আওয়াজটা কেমন জানেন? এত তীক্ষ্ণ আওয়াজ। কোনো কিছু যদি তীক্ষ্ণ আওয়াজ হয় সেটার সুর অনেক দূরে যায়, দেখবেন। দেখতে ছোট বেনু, একেবারে ছোট্ট সাইজের, কিন্তু ওই বেনুর এত তীক্ষ্ণ আওয়াজ যে ওই গোচারণে গিয়ে গাভী যেই গহন বনে ঢুকে থাকুক না কেন, একবার যদি বেনুটা বাজায়, ওই গাভীর কানে এত তীক্ষ্ণ আওয়াজ ঠিক গাভীর কর্ণে গিয়ে প্রবেশ করবে, আর সেই বন থেকে গোবিন্দের চরণে এসে পৌঁছাবে। আর সব থেকে বড় সাইজ হচ্ছে মুরলীর, 12 অঙ্গুলি বিশিষ্ট, যার মধ্যে 9খানা ছিদ্র। তার আওয়াজ হচ্ছে সব থেকে মৃদু, একেবারে মৃদু মৃদু স্বর বেরোয়। কেন? কারণ প্রেমিকাকে ডাকতে গেলে তার জোরে জোরে পা পা করে বাজালে হবে না, হবে? রাসে কখন? ওই নিশিতে একেবারে অনেক রাত্রিবেলায় বাজিয়েছিল। এখন কোনো প্রেমিক যদি প্রেমিকার জন্য এই নিশি রাত্রিবেলায় জোরে জোরে বাঁশি বাজে, তাহলে কি হবে? প্রেমিকার সাথে প্রেমিকার মা, বাবা, দাদু, দিদা, আত্মীয় পরিজন সবাই ঘুম থেকে উঠে পড়বে, তাহলে হবে? তাই মুরলীর আওয়াজটা একেবারে মৃদু। যে জেগে থাকবে যে আমার প্রেমিক আমার জন্য বাঁশি বাজাবে, সেই শুনতে পাবে। তাই কি করছে গোবিন্দ? আমার অধরে চাঁদ মুখে বেনু দিয়া, আর যে চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনু
লইয়া ওই ডাকিতে লাগিলায় উচ্চ স্বরে আহা মরি রে ডাকিতে না আই ধবলি আই শ্যামলি ডাকিতে না আই শ্যামলি আই ধবলি ডাকিতে না ঘরে যাবার সময় হলো 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 ডাকিতে ডাকিতে না গিলায় উচ্চ স্বরে তাই কি করলেন আজ চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম ও লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া সম্পে বেনু দিয়া সম্পে নাম আজ লয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে ওই না ডাকিতে লাগিলা উচ্চ স্বরে ওই ডাকিতে লাগিলা উচ্চ স্বরে এই দেখুন অনেক রাত্রি হয়ে গেছে তাই সবার ঘুমের সময় হয়ে গেছে বলে উঠে যাচ্ছে হরি বল আজ চাঁদ মুখে বেনু দিয়া মহাজন কি বলছে দেখো তত্ত্বটা শুনে নিন মহাজন কি বলছে বেনু কেমন দেখতে হয় মানে বাঁশি কেমন দেখতে হয় গোল হয় বাঁশের তৈরি আর ভেতরটা কেমন হয় ফাঁপা কিছু থাকে ভেতরে মহাজন বলছে ভক্তকে শোনো বলছো চাঁদ মুখে বেনু দিয়া এই যে বেনু বেনু দিয়ে যে এত সুন্দর সুন্দর সুর স্বর বেরোয় তাহলে যার ভেতর ফাঁপা সেটা দিয়ে ভালো জিনিস কেমন করে বেরোয় যার ভেতরে গুণ থাকবে সার থাকবে সে ভালো কিছু দিতে পারবে আর যার মধ্যে ভালো কিছু নাই আমরা কি বলি ওর ভেতরে ভালো কিছু নাই ফাঁপা কি বলি না বলি বলি তাহলে বাঁশির ভেতর যদি ফাঁপা হয় তাহলে ভালো জিনিস কেমন করে দিচ্ছে আর রসিক ভক্ত বলছে শোনো এই জন্যে লীলাবিলাসী পদকার বলেছে চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখ গোবিন্দের মুখটা কেমন চাঁদ মুখায় ঠিক আর চাঁদের আর এক নাম কি জানেন কি গো? সুধাকর যার মধ্যে সুধা মানে অমৃত থাকে গোবিন্দের আমার মুখটা একেবারে মধুরময় অমৃতের মতন এখন এই যে এটা কি মাস জানো চৈত্র মাস এখন আম ধরে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আম পাকবে একেবারে হলুদ হলুদ আম হয়ে যাবে তার মধ্যে রসে টসটস করবে আর যদি কোনো আমে অতিরিক্ত রস হয়ে যায় তাহলে দেখবেন সে আমটা ফেটে যায় এই আমার জিভে জল চলে এলো আর যদি ফেটে যায় তাহলে তার ভেতর থেকে কি হয় টপ টপ করে রস বেরোয় বেরোয় না মহাজন বলছেন আমার গোবিন্দের মুখটা হচ্ছে চাঁদ মুখ ওই আমটা ফেটে গেলে যেমন তার ভেতর থেকে রস বেরোবে গোবিন্দের মুখটা চাঁদ মুখ মানে সুধাকর সুধা আছে আর গোবিন্দের অধরের জায়গাটা দেখে যেন মনে হচ্ছে ওখানটা ফেটে গেছে আর তার ভেতর থেকে সেই সুধা সুধা ঝরে ঝরে পড়ছে মাটিতে পড়বে তাই কি করেছে ওই অধরে গোবিন্দ বেনু ধরেছে সেই বেনুর ফাঁক দিয়ে ওই অধর সুধা পড়ছে আর তার থেকে সুন্দর সুন্দর সুর বেরোচ্ছে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল তাই কি করলো আজ শুনি কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানন বেনু ঊর্ধ্ব মুখে ধয়ে ধেনু ও শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে এবার ধেনু পুচ্ছ ফেলি পিঠে রই উপরে ও গো গুচ্ছ ফেলে পিঠে রয় পরে ওই পুচ্ছ ফেলি পিঠের উপরে গোবিন্দ যেই না নাম ধরে সকল গাভীগণের নাম ধরে ডেকেছে আর কেউ স্থির থাকতে পারছে না সকলে একেবারে লেজ ওপর দিকে করে ছুটতে ছুটতে চলে এসেছে ভগবান আমাদের নাম ধরেও যেদিন এমন করে বাঁশি বাজাবে সব কাজ ফেলে রেখে চলে যেতে হবে তার চরণ তলে গাভী বৎসগণ কি করছে ছুটতে ছুটতে এসে গোবিন্দের ওই চরণকে লেহন করছে নিজের জীব দিয়ে সোজা দিক দিয়ে নয়
জিহবার উল্টো দিক দিয়ে লেহন করছে, কারণ গাভী মনে মনে করছে আমার সোজা দিকটা বড় কঠিন খরখরে, তাই উল্টো দিকটা বড় নরম। গোবিন্দের চরণ সেই জিহবার উল্টো দিক দিয়ে লেহন করছে আর বলছে, দয়াময় তুমি এমন করে সময় মতো যেন আমাকে ডেকে নিও, সারা জীবন তোমার সাথে করে তোমার ঘরে যেন আমি ফিরতে পারি। তাই কি হলো, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, এ বনে যধেনু ছিল ফিরিয়া একত্র হইল, চলাইলা গোকুলের পথে, ও গো চলাইলা গোকুলের পথে, ওই তরাইলা গোকুলের পথে। সকল গাভী বৎসকে এক করে আজ গোকুলের পথে চলছে। কতজন সখা নিয়ে এসেছিল, ওই 9 লক্ষ ধেনু চলেছে রয়েছে সামনেখানে। আর গোবিন্দের আমার দ্বাদশ সখা আর দ্বাদশ উপসখা, মানে 12 12 24 জন। আর গোবিন্দ একটা নিজে আর তার দাদা বলরাম 26 জন মিলে খেলতে এসেছিল। কথা প্রসঙ্গে বলে রাখি, আমরাও এই ভব সংসারে 26 জনকে নিয়ে এসেছি খেলতে। কাকে কাকে ছোট্ট করে বলি, ক্ষিতি অপ তেজ মরুদ বম, মন বুদ্ধি অহংকার। এই অহংকারের আবার 17টা ভাগ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, আর সূক্ষ্ম দেহ, আর অবিদ্যা। এই হচ্ছে 26টা তত্ত্ব, আমরাও নিয়ে এসেছি। তাই কি করছে গোবিন্দ, সকলকে নিয়ে ফিরছে। কেমন করে, আজ শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বলো ও গো শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলো ও গো শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বলো আর শিশু চলে ডাইনে বামে বামে, আই শিশু চলে ডানে বামে বামে, আর শিশু চলে ডানে বামে বামে। এবার শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম সাথে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম তারা গো। চলিতে লাগিল, তারা চলিতে লাগিল, তারা চলিতে লাগিল, হাম্বা হাম্বা রব করে চলিতে লাগিল, ওগো হাম্বা হাম্বা রব করে চলিতে লাগিল, হাম্বা হাম্বা রব করে। আবার গাভী গণ সঙ্গে করি হাম্বা হাম্বা রব লাই করে, করবে না, হরি বল হরি বল হরি বল। অভিগণ সঙ্গ করে, হাম্বা হাম্বা রব করে অভিগণ সঙ্গ করে চলিতে লাগিল। আজ ফিরছেন কি বাবা সে নন্দ দুলাল রে, নন্দ দুলাল। বন সঙ্গে নন্দ দুলাল রে, নন্দ দুলাল, বনসনে आवत নন্দ দুলাল রে, নন্দ দুলাল। ধুধুলে ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, আজানু লম্বিত বনমাল রে, অজল লম্বিত বনমালে রে, আজানু লম্বিত বনমাল। কে বা বন সঙ্গে নন্দ দুলাল রে, নন্দ
শোনে আত নন্দ দুলাল রে নন্দ দুলাল। হরি বল। আজ গোবিন্দই আমার গাভীবৎস নিয়ে ফিরেছেন কোন দিক দিয়ে? যাবটের পথ ধরে, যাবট গ্রামের কাছে নিজে আপন আপন ধেনু বাছে, ধেনু পাছে নিজ গৃহে লইবার তাহারে, লইবার তারে। এই একমাত্র পালা লীলা যেইখানে একসঙ্গে তিনটে রস আস্বাদন করা যায়, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস। অন্যান্য পালায় এতগুলো রস একসঙ্গে আস্বাদন করা যায় না। এই পালাটায় যখন ফিরে চলে যাচ্ছে শ্রীদামকে, শ্রীদাম হচ্ছে রাধারানীর ভাই, তো যেইখানে ভাই থাকবে সেইখানে দিদি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে পারবে? পারবে না। তাই শ্রীদাম জানে এইবারে আমার দিদি রাধারানীর সাথে গোবিন্দের দেখা হবে, তাহলে দিদিদের যদি দেখা হয় সেইখানে আমি থাকতে পারবো না, তাই আমাকে আগে চলে যেতে হবে। যাবট গ্রামের কাছে এসে যত যত সখা রয়েছে সকলের বাড়ি আলাদা আলাদা দিকে ভাগ হয়ে যায়, সেইখান থেকে নিজে আপন আপন গাভী বেছে নিচ্ছে, এগুলো আমার, এগুলো আমি নিয়ে চলে যাব, এগুলো আমার, এগুলো আমি নিয়ে চলে যাব। শ্রীরাম বলছে এই দেখুন, ভক্তের ভগবানের কাছে কি চাওয়ার থাকে। শ্রীরাম বলছে ওরে কানাই, আমাকে তো আগেই চলে যেতে হবে, তোর আগে চলে যেতে হবে আমাকে। গোবিন্দ বলে হ্যাঁ রে, তো কি হয়েছে আগে চলে যেতে হবে? তো শোন, একবার যদি একবার ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই, একবার ভঙ্গ হইয়া দাঁড়াবে কানাই, যাবার বেলায় বদন দেখে যেতে চায়, যাবার বেলায় যেতে হয়, আমার বেলায় বনন দেখি যেতে একবার দাদা রে দাদা রে, যে গরাবে দাঁড়ারে দাঁড়ারে দাদা রে দাদা রে, দাঁড়াবে যাবার বেলায় বদন দেখে দাদা রে দাদা রে, বেলায় বদন ওরে তোরে বিনা রইতে নারে, বেলায় বদন তোরে বিনা সইতে হরি বল হরি বল হরি বল, তোরে বিনা সইতে না রে, বেলায় বদন দেখে, তোরে বিনা সইতে না রে, বেলায় বদন দেখে, তোরে বিনা সইতে না রে। দাদা রে দাঁড়াবে চলে যাওয়ার সময় বলছে তোর আগে তো আমাকে চলে যেতে হবে, একবার যদি ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াস, একবার ওই বদনখানা তো দেখে যেতে পারবো। ওরে কানাই, আর যদি কালকে ফিরে না আসতে পারি, অন্তত মনের মধ্যে এইটুকু আশ্বাস থাকবে যে তোর ওই চাঁদ বদন দেখে যেতে পেরেছি। এই দেখুন ভক্তের ভগবানের কাছে কেমন চাওয়া, ভগবানের কাছে এমন করে চেয়ে নিল, ভগবান দিতে বাধ্য। বলছে ওরে কানাই, আমি তোকে কথা দিলাম প্রভাতে আসিয়া হেরিবি পুনঃ, কথা দিলাম কাল সকালবেলা এসে আবার দেখতে পাবি, যেমন করে গোচারণে প্রত্যেক দিন যাই তেমন করে যাব। ভগবান বলে দিল মনে আশ্বাস, মানে বেঁচে থাকবো, কাল এসে আবার তোর চাঁদ বদনখানা দেখতে পাবো। এই দেখুন বাৎসল্য রস হয়ে গেল। গোবিন্দ আমার এগিয়ে চলেছে, সামনে রয়েছে রাধারানীর বাড়ি। সখীরা ছুটতে ছুটতে গিয়ে বলে ওরে বিনোদিনী তাড়াতাড়ি চল, ওই গবাক্ষদার দিয়ে নয়ন দিবি তোর পরাণ বধূ গাবি বৎস নিয়ে ঘরে ফিরছে। এই মধুর রস এইখানটায়। রাধারানী সকাল বেলাতেও যখন গোবিন্দ গোচারণে গিয়েছিলেন তখন তাকে ভালো করে দর্শন করতে পারেনি। কেন? কারণ বাদিনীর ঘরে বাস করে, ঘর থেকে বেরোতে পারেনি, সেই জন্যে। তাই এখন জানালা দিয়ে দর্শন করছে। ছুটতে ছুটতে গিয়ে সখীরা বলে রাধে পশ্য মেলিত বনমালী,
দেখ ভালো করে চেয়ে দেখ, পশ্য মানে দেখ, মেলিত বনমালী মানে তোর পরাণ বধূ আসছে, গাভী বৎস নিয়ে ঘরে ফিরছে, দেখতে যদি চাস চল। রাধারানী বলছে সকালবেলা একবার জানলা দিয়ে দেখেছিলাম, ভালো করে দেখতে পাইনি, এখন আমি আর জানলা দিয়ে নয় একেবারে সামনাসামনি দেখব। তাই যে জন কৃষ্ণ ভজে সে বড় কি চতুর। ঠিক কি সকলের ঘুম পেয়ে গেছে নাকি? একবার জোর করে মারা উলুধ্বনি করো দেখি, ঘুমিয়ে গেছে নাকি দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ঘুমিয়ে যাওনি তাহলে ঠিক আছে। রাধারানী বলছে আর জানালা দিয়ে দেখবো না, এইবারে সামনে দিয়ে দেখবো। তাই রাধারানী কি করেছেন, সন্ধ্যের সময় বলেছিলাম সন্ধে হয়ে গেছে ফিরতে, রাধারানী মাথায় বড় করে একখানা ঘোমটা দিয়েছে, আর ঘোমটা দিয়ে হাতে নিয়েছে একখানা প্রদীপ। কেন? কারণ অন্ধকার হয়ে গেছে, বাইরে প্রদীপের আলো নইলে বধূর বদন দর্শন করতে পারবে না। মহাজন বলছে এই প্রদীপের আলোটাই গুরু, এই প্রদীপের আলোরূপী গুরু যদি আশ্রয় করতে পারি তবে অন্ধকারেও আমার গোবিন্দ বদন দর্শন হবে। হরিবল হরিবল। রাধারানী কি করেছে, মাথায় একখানা বড় ঘোমটা দিয়েছে, সন্ধে হয়ে গেছে, আর প্রদীপটা কি করেছে, প্রদীপটা একেবারে লুকিয়ে নিয়েছে নিজের আঁচল দিয়ে। কারণ সাধন ভজনের পথ সকলের সামনে দেখাতে নেই। হরে কৃষ্ণ। তাই লুকিয়ে নিয়ে কি করেছে, ঘরের বাহির যেই হবে, বাদিনীর ঘরে বাস করে, জটিলা চিৎকার করে বাবা, হ্যাঁ ছেড়েছি রাজার মেয়ে, রাজার মেয়ে তুমি বাবার বাড়িতে, এই বাড়িতে তুমি আমার ঘরের বউ, সন্ধেবেলায় কাজ নেই কি দেখো, সন্ধেবেলায় তুমি ঘর থেকে বেরোচ্ছ বাড়ি থেকে, এই তুমি লক্ষ্মী মেয়ে। রাধারানী ওড়নাটা সরিয়ে ওই যে প্রদীপটা দর্শন করিয়ে বলে মা সন্ধে হয়ে গেছে, ঘরে সন্ধে দিয়েছি, ওই বার দুয়ারে একটুখানি সন্ধেটা দেখিয়ে আস। শাশুড়ি বলে বেশ যাও। এবারে কি করেছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছে, রাধারানীও হাতে প্রদীপটা নিয়ে গোবিন্দের বদনের সামনে ধরে বলে এই না বেশে বাবা আইসো তুমি আমার পরাণ বধূ বধূ ওই নবেশে আইসো তুমি দাঁড়ায় এছি আমি তুয়া বধূ দেখিবারু তোরে গো, তুয়া বধূ দেখিবার তরে গো, তুয়া বধূ দেখিবার তরে। ও বধূ, আমি একবার নয় দিনে কতবার বেরিয়েছিলাম জানো তোমায় দর্শন করব বলে। ওই রবি যখন বইসে পাটে মুই গেলু যমুনার ঘাটে, রবি যখন বৈশে পটে মই যেন যমুনার ঘাটে, তোমার চাঁদ মুখ দেখিবার তরে গো, চাঁদ মুখ দেখিবার তরে গো, চাঁদ মুখ দেখিবার তরে। কিন্তু একই বধূ তোমার মুখটা এমন শুকিয়ে গেছে,
প্রখর রবির তাপে তোমার বদন এমন করে শুকিয়ে গেছে। শোনো বধূ, এক কাজ করো, বলি আমার রে দয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে বধূ আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। বধূ আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহাই। কোন ঘর? আমার হৃদয় ঘর। কারণ বাদিনীর ঘরে বাস করে প্রেমিককে নিয়ে যেতে পারবে? শ্বশুর বাড়িতে বৌমা তার প্রেমিককে নিয়ে তো যেতে পারবে না। তাহলে কি বলছে? কোন ঘরে? আমার হৃদয় ঘরে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। যেই সেই পালঙ্ক নয়, আশেপাশে রসেরও বালিশ। আর কি হবে বধূ শোনা? ওই যে আমারও সেই মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহারিয়া। এইখানে যাবে, কর্পূর তাম্বুল সেবা করবে। হরি বল হরি বল। এই রসিক ভক্ত বলে এই যে বিনোদিনী, এই যে মন দিয়ে শুনুন। হ্যাঁ গো, এই গোবিন্দ সারা দিন গাভী বৎস চালনা করেছে, সখাদের সঙ্গে খেলেছে। সেই সকালবেলা গিয়েছিল গোচারণে, সারাদিন পর সন্ধেবেলা এসেছে, সারাদিন কিছু খাইনি। খেয়েছে? সারাদিন কিছু খাইনি। রাধারানী কি বলছে? আমারও মন্দির যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। কর্পূর তাম্বুল মানে? তাম্বুল মানে কি? পান। আমরা পান কখন খাই? হ্যাঁ, তাহলে গোবিন্দ সারা দিন কিছু খাইনি, খালি পেটে কেউ পান দেয়? রাধারানীর মাথা খারাপ হয়ে গেছে, বলতে পারতো আমারও মন্দিরও যাইয়া ক্ষীর সর নবনী খাইয়া আলিশ করো তাহা গিয়া। সারাদিন কিছু খাইনি, খালি পেটে কেন বলছে কর্পূর তাম্বুল খাইয়া? এই আজকে আমি বলে গেলাম, সবই যদি বলে দিই আমাকে আর ডাকবেন? এই পরের বার যদি ডাকেন আমি এইটার উত্তর দিয়ে যাব। হরি বল হরি বল। জিপ টিপ সব পুড়িয়ে দিয়ে যাবা নাকি? হরে কৃষ্ণ। তুমি বলবে না বলবে না, আমরা চুন দিয়ে পান খেয়ে নেব। রাধারানী বলছে তাহাতে দিবে তুমি ওই চরণ চাপিব, চরণ চাপিব আমি, ওগো দূরে যাবে গোঠের আলিশ, গোঠের আলিশ। দূরে যাবে তোমার গোঠের আলিশ। চলো বধূ। যেই বলেছে গোবিন্দ বলে, শোনো বিনোদিনী, এখন গেলে আমার হবে না, এখন আমি যাই ঘরে। মায়ে যে আরতি আরতি করে, সখা সব করো হে পয়ান, করো হে পয়ান। সখা সব চলে গেছে। রাধে এখন আমি যেতে পারছি না, পরে একদিন তোমার কুঞ্জে আমি যাব। এই বলে কি করলো গোবিন্দ আমার রাধারানীর সাথে দর্শন করে আজ ফিরছে ঘরে। এই দেখুন মধুর রস পূরণ হলো, এইবার আসছে বাৎসল্য রসে, মায়ের ঘরে ফিরছে। বলরাম আর কানাই দুজনে মিলে যেই না ঘরে ফিরেছে, রাধারানী আমার বলে, নন্দ দুলাল বাছা যশোদা দুলা, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকি কাহারু ছাওয়া, এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়া। গুলি কাটে
বলি করে ছেলে মা মাঠে থাকে বলি কার ছেলে বা মাঠে থাকে ওই দিবায় শানবধি বলকার ছেলে বা মাঠে থাকে ও গো দিবায় সান কালে কার ছেলে বা মাঠে থাকে দিবায়ব শানে কালে তোদের ঘরে ফেরার বালাই নাই রে ও গো দিবায় সান কালে ঘরে ফেরা কালে দিবায় সান জয় গৌর কালে বিহার হরি বল হরি বল হরি বল দিবায় সান কালে ঘরে ফেরাবার কালে ও ঘরে ছেলে বা মাঠে থাকে এই কানাই আরে যেই সন্তান বাড়ি ফিরেছে আরে তো চোখ মুখে দশা এমন কেন ফিরতে এত কেন দেরি হলো আমাদের সন্তানকে ফিরলে দেরি করলে বলি না যেমন করে প্রশ্ন করি ঠিক মা এমন করে যশোদা মা আমার প্রশ্ন করছে আরে তোকে এত এত খাবার দিয়েছিলাম কিচ্ছু খাসনি সব ঘুরে নিয়ে চলে এসেছিস এত এত প্রশ্ন গোবিন্দ মনে করছে মায়ের এত এত প্রশ্নের উত্তর দেব কেমন করে তার থেকে সহজ একটা উপায় ও মা বড় খিদে পেয়েছে খেতে দাও না সব প্রশ্ন শেষ মা কি করলেন তাড়াতাড়ি করে রাম আর কানাইয়ের মুখাদি প্রক্ষালন করিয়ে দিয়ে আর বিলম্ব না করিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে তাদেরকে ক্ষীর সর নবনী দিয়ে আজ কি করছেন মা যশোমতী আমার সকলকে নিয়ে আজ রাম কানাইকে আরতি করছেন কিবা আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরা আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে গোপাল মুখ কিবা আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে রে গোপাল মুখ হেরে এবার গাওত নব নাগরি গান গাওত নব নাগরি গণ গাওত নব নাগরি গণ সখা গণ সব ঘেরি রে সখা গণ সব ঘেরি রে সখা গণ সব হেরি রে সখা গণ সব হেরে রম্ভা ফল ঘৃত প্রদীপ অগরম ফল ঘৃত প্রদীপ ফল গীত প্রদীপ আজ পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থাল রম্ভ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি এবার সুন্দরী গণ উলুত দেও জোরে উলুধ্বনি হরি বল দেবা সুন্দরী গণ উলত দেও সুন্দরী জোর কমে গেছে জোর করে একবার বাহ ঘুম পেয়ে গিয়েছিল ঠিক আমি বুঝতে পেরেছি এই সুন্দরী গণ উলুত দেও সুন্দরী গণ উলত দেও আর আমার জেঠুরা দাদুরা কিন্তু ওই সখা গণ কর তালি রে 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 ওই সখা গণ কর তালি রাখে সিংহাবেন যশোদা মায় গাবেন যশোদা মায়ে দিনে যশোদা আজ মায় কোলে নিল দোনো ভাই রে কোলে নিল দোনো ভাই নন্দরায় গলে নীল দন ভাই রে গলে নীল দন ভাই এবার মঙ্গল পুছত নন্দ ঘোষ মঙ্গল পুছত নন্দ ঘোষ মঙ্গল পুছত নন্দ ঘোষ জগদানন্দ গাই রে জগদানন্দ গারে জগদানন্দ গাই
কি করলেন? আজ যশোদা মা আমার ওই রাম আর কানু দুজনকেই ওই আরতি করে ঘরে তুললেন। চলুন এইখানেই আমার লীলাটা বিশ্রাম রাখলাম। ওগো রাম কানু দোহাকারে হইল মিলন, ওগো রাম কানু দোহাকারে হইল মিলন, রাম কানু দোহাকার হইল মিলন, ওগো রাম কানু দোহাকারে